গোপালগঞ্জের মকসুদপুর উপজেলা নির্বাহী অফিসের সামনে কবি ভবনে আনুষ্ঠানিকভাবে স্কলার্স পাবলিক স্কুলের শুভ উদ্বোধন করা হয়েছে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষাদান করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বাকিটা জানব মোহাম্মদ ওয়াসিম মিয়ার প্রতিবেদনে। 7 ডিসেম্বর সকালে গোপালগঞ্জের মকসুদপুর উপজেলা নির্বাহী অফিসের সামনে কবি ভবনে স্কলার্স পাবলিক স্কুলের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। স্কুলের প্রতিষ্ঠাতা সাবেক শিক্ষক মোহাম্মদ রাজ্জাক আলী খানের উদ্যোগে এই প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছে। বর্তমানে প্রি জুনিয়র 1 থেকে 5ম শ্রেণী পর্যন্ত পড়ালেখার সুযোগ রাখা হয়েছে এবং পর্যায়ক্রমে এসএসসি পর্যন্ত শ্রেণী কার্যক্রম বাড়ানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। এখানে 18টি বৈশিষ্ট্যে শিক্ষাদান করা হবে এবং সকল শিক্ষক মেধাবী। প্রধান শিক্ষক মোহাম্মদ ওহিদুল ইসলাম বলেন, স্কুলটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং সকল শিক্ষার্থীদেরকে সঠিক নিয়মে শিক্ষা দেওয়া হবে, ফলে অভিভাবকরা নিশ্চিন্তে থাকতে পারবেন। তিনি আরও জানান, এই স্কুলে ডিজিটাল পদ্ধতিতে পাঠদান করা হবে। সহকারী শিক্ষক হিসেবে জগদীশ চন্দ্র বিশ্বাস, সোমাইয়া সুলতানা, ইতিকা বিশ্বাস, শুক্লা মণ্ডল, নাজমিন আক্তার, তামান্না ইসলাম, ইসরাত জাহান শারমিন, তৃষ্ণা ইসলাম, তুহিরা ইসলাম তুমি ও হাফেজা মাওলানা রহমতুল্লাহ প্রমুখ নিযুক্ত রয়েছেন। আমাদের স্কুলেই আমরা আমাদের লেখাপড়া সীমাবদ্ধ রাখবো, আর ওই যে সকালে আসবে আর একটা বাচ্চা রাত্রে যাবে, এটা আমাদের কোনো পরিকল্পনা নাই। কারণ আমরা চাই যে লেখাপড়ার পাশাপাশি বিনোদনের ব্যবস্থা আছে। একঘেয়েমি কোনো জিনিস ভালো না। একঘেয়েমি কোনো জিনিস যদি করতে যাওয়া হয়, ওই শিশুটা এক সময় দেখা যাবে লেখাপড়ার সে অবসাদ গ্রহণ করবে, সে লেখাপড়ার ভীতি এসে যাবে, সে লেখাপড়ার থেকে বিস্তৃত হয়ে যাবে। ম্যাক্সিমাম ছেলেমেয়ে আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, অনেক ছেলেমেয়ে কিন্তু ধরে গেছে এইভাবে। কারণ তার ভিতরে এই যে একঘেয়েমি, খালি যে পড়ালাম, তার বিনোদনের ব্যবস্থা দিলাম না, সে কী করে, এই লেখাপড়া তার কাছে ভালো লাগে না, সে তখন পড়তেই চায় না। এরকম অনেক বাচ্চা কিন্তু ওই লেখাপড়ার থেকে সরে গেছে এবং সে বাচ্চাকে মানুষ করা আমাদের জন্য খুব টাফ হয়ে গেছে। আমরা আমাদের পরিকল্পনায় নাই যে আমরা একেবারে শুধু খালি পড়াবো না। আমাদের কথা হলো যে তার লেখাপড়ার পাশাপাশি তার বিনোদন, খেলাধুলা, শরীরচর্চা সব কিছু চলবে এবং সাহিত্য, সংস্কৃতি, এভরিথিং আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে করার চেষ্টা করব। আচ্ছা, যে আসলে কি আজকে আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপটে শিক্ষা ব্যবস্থা, যেটা একটি স্টুডেন্ট যদি মাস্টার্স কমপ্লিট করার পরেও সে কিন্তু ইংরেজিতে কথা বলতে পারে না। মোস্ট অফ দ্য স্টুডেন্টস খেয়াল করবেন। আমাদের ইচ্ছা আছে যে এই বাচ্চাগুলো আমরা যখন প্রথম থেকে যদি তাকে অল্প অল্প করে ছোট ছোট করে একটা সেন্টেন্স শেখাইতে যখন আমরা 3-4 চলে যাবে, তখন যাতে একটা বাচ্চা ইংরেজিতে অনর্গল কথা বলতে পারে, এই ব্যবস্থাটুকু আমরা করতে চাচ্ছি। সেকেন্ডলি হচ্ছে এই যে আমরা আজকে ইমোরাল হয়ে পড়েছি, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হই। কেন হই? কারণ ছোটকাল থেকেই আমরা ইসলামিক জ্ঞান অর্জন করি না। আমাদের একটা বিষয় যে আমরা সবসময় শিক্ষকদেরকে অনেক শ্রদ্ধা করবো, ভালোবাসবো, বাট আমরা এখন কিন্তু পেপার পত্রিকায় দেখি যে অমুক জায়গায় বিভিন্ন টিচারকে লাঞ্ছিত করেছে স্টুডেন্টরা। এটা কেন হচ্ছে? কারণ হচ্ছে তারা এটা জানে না, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ এ টিচার। একজন শিক্ষকের গুরুত্বটা কি সে কিন্তু জানে না। আমরা জানি না যে পিতামাতার গুরুত্বটা কি, আমরা জানি না যে নামাজের গুরুত্ব কি। এই বিষয়গুলো সার্বিক বিষয় বিবেচনা করে আমরা ইসলামিক কৃষ্টি কালচারের প্রতি অনেক গুরুত্ব আরোপ করব। একটি বাচ্চা যাতে 2-3 বছরের সাথে সাথে স্কুলের পাশাপাশি সে যাতে কোরআন তেলাওয়াত করতে পারে একদম সহি শুদ্ধভাবে। কারণ আল্লাহ বলছেন যে ওরাতিল কোরআন আর তারতিলা, কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে একদম তারতিল সহকারে সহি শুদ্ধভাবে। এইটা আমরা খুব চমৎকারভাবে আমরা এটা ইসলামিক শিক্ষাটা, কোরআন শিক্ষার ব্যাপারে ইসলামিক শিক্ষাটা থাকবে। যারা হিন্দু ছাত্রছাত্রী থাকবে, খ্রিস্টান থাকবে, সেক্ষেত্রে ধর্মীয় শিক্ষা, মূল কথা ধর্মীয় শিক্ষাটাকে যে ধর্মের চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।